নমস্কার বন্ধুরা, চামলিস গার্ডেন থেকে আমি চামলি বলছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে সন্ধ্যার আগে আমি ছাদে আসলাম, কারণ ছাদে একটু ধূপধাপ আওয়াজের শব্দ পেলাম। তো এসে দেখি অনেক টব পড়ে গেছে। হ্যাঁ, গাছগুলো দেখো, গাছগুলো দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু অনেক টব ভেঙে গেছে। কি সুন্দর জবা ফুল ফুটে আছে দেখো। হ্যাঁ, গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু অনেক টব পড়ে গেছে। র্যাকগুলো মাঝখান থেকে সরিয়ে দিয়ে তারপর গাছগুলোকে সোজা করে দিয়েছি। দেখো লাল বড় বড় জবাগুলো কি সুন্দর ফুটেছে। এইসব গাছ যদি ভেঙে যায় টবগুলো কেমন লাগে বলো। গাছগুলোর অবশ্য আনন্দ হচ্ছে, কারণ হচ্ছে ওরা বৃষ্টির জল পাচ্ছে। কিন্তু এতটা বৃষ্টি, যেমন রোদ থাকে তার মধ্যে তেমন বৃষ্টি। দেখো এইটাও হলুদ পদ্ম চলে গেল, একটা শুকিয়ে গেছে বিকেলবেলা। তো এবার দোপাটিগুলো দেখো, পুরো দোপাটি সব ঝরে পড়ে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে এত বৃষ্টিতে নিচ পুরো লাল হয়ে গেছে। দেখো নিচের দোপাটিতে পুরো লাল হয়ে রয়েছে। দেখো গাছে ফুল আছে সামান্য পরিমাণ। কী করব, বৃষ্টিতে কোথায় সরাবো বলো তো। যে মৌসুমি লেবু গাছগুলো দেখো, মাধবীলতাও ফুটেছে ভীষণ সুন্দর, থোকা মাধবীলতা যেটা। দেখো কি সুন্দর ঝুলে ঝুলে রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। মানে বৃষ্টির মধ্যে তো দারুণ লাগছে দেখতে। দেখো কি সুন্দর। এই গাঁদা গাছগুলো তোমাদের সামনে আমি বসিয়েছিলাম। আর এই যে সেই আমার চন্দ্রমল্লিকা দেখো নিচে অনেকগুলো পড়ে গেছে, বুঝলে তো। এখনও টবগুলো তোলা হয়নি। যাই হোক, এই বৃষ্টির মধ্যেই রয়েছে, কোথায় সরাবার মতন আমার জায়গাও নেই। হ্যাঁ, সবই ছাদেই রয়েছে। এই একটা দেখো বোগেনভেলিয়া, যে কারণে সব গাছই ছাদে রয়েছে। কোনো শেড নেই তো আমার, এর জন্য শেডে রাখতেও পারিনি। চন্দ্রমল্লিকা বলো, গাঁদা বলো, জবা বলো, গোলাপ বলো, সবই ছাদের মধ্যে রয়েছে। দেখো মৌসুমি লেবু গাছের মৌসুমি সবাইকে তুলে তুলে দিচ্ছি, এটাই খুব মজা লাগছে। মজার মধ্যে মজা হচ্ছে এটা, সবাইকে মৌসুমি খাওয়াতে পারছি এবার আমি। হ্যাঁ, দেখো ফুলগুলো কি ভালো লাগছে দেখতে, সত্যি অসাধারণ। কিছু অ্যাডেনিয়ামও ফুটে রয়েছে। হ্যাঁ, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে সব, তাও যেটুকু দেখো মৌসুমি লেবু এখনও কিছু কিছু আছে গাছে। প্রত্যেকটা গাছেই গোটা চারেক পাঁচেক করে আছে এখনও। তো আমি সবাইকেই দিচ্ছি, দুটো চারটে ছটা যেরকম হোক, যেরকম পারছি হ্যাঁ দিচ্ছি। তবে এটাই খুশি আর কি। আম গাছগুলো দেখো বেশ সুন্দর হয়ে উঠেছে। এই দেখো আমার সেই হলুদ পদ্মটা শুকিয়ে গেছে, এই যে। আর জবা গাছগুলো কিছু র্যাক থেকে পড়ে গেছে, দুটো র্যাকে জবা গাছ নেই দেখো। ওই র্যাকগুলো দিয়ে গাছগুলো সব ঢিপ ঢিপ করে নিচে পড়েছে। এর আওয়াজ শুনেই আমি উপরে এসেছি। যাই হোক, কী আর করা যাবে বলো, তো আমাদের কোনো হাত নেই প্রকৃতির উপরে। হাওয়া লাগে খুব, যেহেতু পাশেই পুকুরটা রয়েছে, প্রচণ্ড হাওয়া লাগে ছাদে। দেখো আম গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে, সত্যি। এই গাছ যদি ভেঙে যায় বা এই প্রচণ্ড বৃষ্টির পরে যদি রোদ ওঠার পরে অনেক সময় গাছ ঝিমিয়ে যায়, তখন সত্যি খুব খারাপ লাগে। কিন্তু কি করব, কিছু করারও নেই, সব শেড নেই যেহেতু। যাই হোক, ভিডিওটি আজ এই অবধি রইল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। নমস্কার।